हाई गाइज वेलकम बैक टू ब्यूटीफुल फैमिली। आज बनाबो फुड कास्टेड। सबार प्रथमे आमी दूधटाके फुटिए नेब। दूधटा फुटानोर जोन्नो आमी एखाने ग्यास चुलाय दूधटा बसिए दिएछि। तो आमी किछुटा दूध तुले नेब। दूधटा फुटे ओठा अब्दि आमी अपेक्षा करे नेब। दूधटा फुटे उठेছে। दूधटा आमी निएछि हाफ लिटारेर अल्प कम आछे। दूधटा फुटे गेছে। दूधटा आमी निएछि हाफ लिटारेर किछुटा कम। तो ग्यासटाके आमी आस्ते करे देब। तुले राखा दूधटार मध्य एबारे आमी कास्टार्ड पाउडारटा दिए देब। कास्टार्ड पाउडारटा आमी निएछि भ্যানিলা फ्लेভাरे 1 চামচি আর অর্ধেকটা ভালো করে আমি গুলে নেব। কাস্টার্ড পাউডারটার দুধটা আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি একবারে লো করে নিয়েছি। তো এবারে কাস্টার্ড পাউডারটা অল্প অল্প দিতে থাকবো আর নেড়ে যেতে হবে। খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। আমারও পাউডারটা আছে দুধগুলো রাখা, ওটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেক বাটি চিনিটা অ্যাড করে দিলাম। কাস্টার্ডটা দেবার পরে হালকা ঘন হয়ে আসছে, অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে ধরে যাবে। দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যাচ্ছে। তো দুধটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো তোমরা যদি দুধের মাত্রাটা বেশি নাও তাহলে কাস্টার্ড পাউডারটা কম বেশি দিয়ে দিতে পারো। দেখো দুধের ঘনত্বটা আমি এরকম রেখেছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। তো ওখানে আমি এবারে ফলগুলোকে কেটে নেব। এখানে আমার ফলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কাস্টার্ড দুধটাকে আমি এবারে ঢেলে নেব। আমি একটা এরকম সাইজের বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমি ফলগুলো মিশিয়ে দেবো। প্রথমে আপেল কুচিগুলো দিয়ে দিলাম, আঙুরগুলোকে দিয়ে দিলাম। আঙুরগুলো আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে কাটতেও পারো, নাও পারো। কলাটা আমি এরকম গোল সাইজের করে কেটে নিয়েছি। এবারে স্ট্রবেরিগুলোকে দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দেবো বেদানা। বেদানা আমি অর্ধেকটা নিয়েছি আর অল্প কিছুটা রেখে দিয়েছি। এবারে আমি ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব। ফলগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারো। এবারে ওপরে আমি কিছু বেদানা ছড়িয়ে দিলাম। বেদানার দানা আমি এরকম করে ছড়িয়ে নিয়েছি আর একটু স্ট্রবেরি ওপরে দিয়ে দিয়েছি। তো এটাকে এবারে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 3 ঘন্টা পর আমি ফিরে আসছি। 3 ঘন্টা পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। খুব একটা ইয়াম্মি ডিশেস। তোমাদের এই ফুড কাস্টার্ড রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। আজকের মতো এই রেসিপিটায়